নির্বাচন পশ্চিমবঙ্গে, এবং তার আবহে একটা স্যার একটা চলছে 2025, অর্থাৎ বিহারে যেভাবে জয়লাভ করলো, কি নজরে দেখছেন? আজকে বিহারের সমস্ত জনগণকে আমার এবং আমার দলের তরফ থেকে গৌরব অভিনন্দন জানানোর দিন। যে ম্যান্ডেট আজকে দিল, এই ম্যান্ডেট আমি 205 এখনো 205 লিডিং, এটা আজকে ঐতিহাসিক রায়। জনগণ যেটা ভারতীয় জনতা পার্টি এবং এনডিএকে সামগ্রিকভাবে দিল, এর পরের কারণটা ভেবে দেখবেন। স্যারে খুব সম্ভবত 65 লাখ নাম বাদ দিয়েছিল বিহারে। এখন ইলেকশন কমিশন যা ডাটা দিয়েছে আমাদের এখানে, বোধহয় 65 লাখ শুধু মৃত ভোটারের নাম সরিয়ে দিয়েছে, যারা ওরা পেয়েছে। আমাদের মাননীয় লিডার অফ অপোজিশন শুভেন্দু দা কালকে 13 লক্ষ ডুয়াল ভোটারদের নাম সাবমিট করে, যদি 65 আর 13 দেখিনি, 78 লক্ষ নাম অলরেডি এখান থেকে বাদ হয়ে গেছে, যদি ধরে নেওয়া যায় প্রাইম অফিসে। এখন কি ফাইনাল যতক্ষণ না লিস্ট বার করছে তাই যায় না। যদি 65 লাখ ভোটার, ভুয়ো ভোটার যদি এক জায়গা থেকে চলে এই রেজাল্ট আনতে পারে, আমার ধারণা প্রায়, আমি আগেও বলেছি আপনাদেরকে, আজকে বলছি, প্রায় 2 কোটি লোকের নাম বাদ যাবে, 2 কোটি প্লাস। এই যত মৃত আর ভুয়ো ভোটার এখান থেকে যাবে, আর এই যে আত্মনাদ যেটা করছে, চিৎকার করছে, তার পিছনে কারণ এটা। এই যে ভুয়ো ভোটারকে দিয়ে সরকার, মৃত ভোটারের সরকার চলছিল, এই সরকারটা একদিনও দাঁড়ানো। একটা লং প্রসেস যেটা বিহারে টাইম পেয়েছিল, এই এসআইআর নিয়ে যেটা সময় পেয়েছিল, এই 2 মাসের ভেতরে এই বাংলার ভেতরে কি প্রসেস চলছে তো অলরেডি প্রায় 6 কোটি। ইলেকশন কমিশনের ডাটা অনলাইন অ্যাভেলেবেল আছে। প্রায় 6 কোটি ফর্ম বিলি হয়ে গেছে, বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে। উল্টে শাসক দল ভয় এখন বিএলওদেরকে কিভাবে বিস্তার, তাদের ক্ষমতা বিস্তার দেখাতে পারছে, বিএলওদেরকে ঘিরে ধরছে, তাদের উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। রাতারাতি ডিএম পাল্টানো, বিএলও পাল্টানো, এগুলো যেগুলো রাজ্য সরকার করলো, এগুলো কিছু, আমি যদি চুরি না করি আমার লোকানোর কি আছে? এগুলো তো করা, কিন্তু এগুলো করে কিছু করা যাবে না। আফটার অল আমার ধারণা, আমি এখন আবার রিপিট করছি আপনাদের দর্শকদের জন্য, প্রায় আমার ধারণা 1.5 থেকে 2 কোটি লোকের নাম বাদ যাবে। এরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। স্যারের সঙ্গে দেখা যাচ্ছে এনআরসি আবার একটা ফর্ম বিলি করা হচ্ছে। একে তো মানুষ আতঙ্কিত, এই এনআরসি যেটা নাগরিকত্ব, যেটা মতুয়াদের সব থেকে বেশি এফেক্ট করছে, বলবেন আপনি? আমাদের আইনে পরিবর্তন ঘটে গেছে। যে কোনো এই এনআরসি সিএ যে ভুল বোঝানো লোককে, প্রথম থেকে এরা ভুল বুঝিয়ে এসছে একটা মানুষকে। আজকে ধরুন বাংলাদেশ এবং পাকিস্তানে প্রতারিত কারা কারা মাইনরিটি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যারা এই ধর্ম মানে তারাই মাইনরিটি। তো এই ধর্মের লোক যখন রিলিজিয়াসলি পারসিকিউটেড হবে, তারা কোথায় যাবে? এই তো একটাই দেশ, এখানে আসবে। তো ওই আইনে বলা আছে যারা আসবে ওই দেশে, 2014 সালের আগে যারা চলে এসছে তারা সবাই এই দেশের নাগরিক। 2014 সালের পরে যারা আসবে তাদেরকেও নাগরিকতা দেওয়া হবে এই দেশে। তো বাধা তো কিছু নেই, তারা নাগরিকতা পাবে। 2026 এই বিধানসভার ভোটের আগে বিহারের জয় পশ্চিমবঙ্গে কতটা এগিয়ে দেবে বা কতটা এফেক্ট করবে বলে মনে করছেন? 205 এখনো কতটা বাড়বে, গিয়ে ফাইনাল টালি কি দাঁড়ায় একটা কথা। এই যে স্যার ওখানে হলো, এই যে বলছিল না ভোট চুরি, ভোট তো চুরি হয়েছে। জনগণ এদের ভোট চুরি করে নিয়েছে আর বিজেপিকে দিয়ে দিয়েছে। এখানেও তাই হবে। প্রকৃত ভোটার যদি ভোট করে, এদের সব ভোট চুরি হয়ে যাবে। তাহলে এসআইআর কি পশ্চিমবাংলার বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে বা আনতে ক্ষমতায় প্রসারিত করছে? একদম না। একটা মৃত লোকের ভোট কি করে পড়ে? একটা লোক 2 জায়গায়, 3 জায়গায়, 4 জায়গায় কি করে ভোট করতে পারে? পারে কি? আইনত পারে কি? অবৈধ, অপরাধ, তার জন্য শাস্তি হতে পারে। যে প্রকৃত লোক ভোট করবে। আপনার ভোট যদি 4 জায়গায় 4 জন লোক দেয়, তাতে কি আপনার মতাধিকার প্রকাশ পেল? মত তো এক জায়গায় দিতে পারি আমার ভোট। এ তো ভোট লুট বন্ধ করতে নির্বাচন কমিশন যা যা মনে করবে, তার ক্ষমতা আছে। কংগ্রেস যে স্লোগানটি তুলেছিল মোদি চোর গদি চোর, ভোট চুরি মোদি চোর, এই স্লোগানটা কতটা সার্থক? ওই তো ভোট চুরি হয়েছে, তো ভোট চোর আর কংগ্রেস চোর। আজকে তো বিহারে উল্টো হয়ে গেল, যা চুরি হলো তো ওদের ভোট চুরি হয়ে গেল। জনগণই কংগ্রেস আর ওই লালুর জনতা দল ওদের ভোট চুরি করে নিচ্ছে। এখানেও জনগণ প্রস্তুত, শুধু এই ভুয়ো ভোটার এগুলো চলছে, কাটছাট চলছে, নিশ্চয়ই হবে। ওই যে ভুয়ো ভোটার মৃত 2 নম্বরই 3 নম্বরই এইসব লোক চলে যাবে, অবৈধ বাংলাদেশিদেরকে নিয়ে এসে আমাদের রাজ্যের জিনিসপত্রের ওপরে হামলা, জমি দখল করা,
আমাদের অধিকার কেড়ে নেওয়া বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া, এটা তো চলতে পারে না। দেখুন না, আপনাদের সামনে তো নেই, খবর কাগজে প্রকাশ পেয়েছে গুলশন কলোনিতে নাকি 2 লক্ষ লোক থাকে, 2000 ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই একটা যদি কলোনিতে এই চিত্র হয়, সারা সমগ্র পশ্চিমবাংলায় কি চলছে ভাবুন তো। না, যেরকম ভোটে মানুষের নাম বাদ যায়, সেখানে বিধায়কদের নামও বাদ যাচ্ছে, বিজেপির বিধায়কদের নামও সেখান থেকে বাদ যদি যাচ্ছে। বিজেপি আইনের ঊর্ধ্বে তো বিজেপির লোক আর বিজেপির বিধায়ক হতে পারে না। যদি ওর ভুল নাম থাকে ওর নাম বাদ যাবে, একদম বর্ডারের এলাকা ধরেই সেই নামগুলো বাদ যাচ্ছে যেখানে বিজেপি হতেই হবে। আমি তো এটা তো বিজেপি আর তৃণমূল কিছু না। যদি অবৈধভাবে ধরুন আমারই নাম অবৈধভাবে 4 জায়গায় থাকলে আমার কি 4 জায়গায় নাম থাকবে? এক জায়গায় থাকবে, 3 জায়গায় नाम বাদ যাবে। अच्छा, देखा जा रहा था प्रशांत किशोर का बहुत हल्ला था, तो रिजल्ट आने के बाद कभी वो खाता भी नहीं खुला, उसके बारे में बात करके कोई फायदा नहीं है। प्रशांत किशोर यहाँ बंगाल के अगर परिप्रेक्ष्य में देखिए, प्रशांत किशोर यहाँ ममता बनर्जी के सबसे बड़े पॉलिटिकल एडवाइजर हैं। उनका कभी इलेक्शन तो आप लोग के भी थे, बीजेपी के भी थे प्रशांत किशोर। जब बीजेपी के थे तो बीजेपी देखा था, बीजेपी को लगा कि ये बेकार आदमी, इसीलिए हटा दिया बीजेपी। अब बीजेपी को लगा कि ये आदमी कोई काम का नहीं, इसीलिए तो बीजेपी से बाहर चले गए। यहाँ ही सबसे बड़ा पॉलिटिकल एडवाइजर दीदी के भैया, उनकी कंपनी आईपैक यहाँ चुनाव लड़वाती है। जो आदमी खुद अपना एक सीट नहीं निकाल पाया पूरे 4 साल बिहार घूम के, तो उसका क्या दशा होने वाला है। वो यहाँ के देखिए, जनता तैयार है। यहाँ वोट चोरी, वोट लूट अगर बंद हो गया तो बीजेपी यहाँ मेजोरिटी नहीं, तृणमूल का झंडा उठाने वाला आदमी आपको नहीं मिलेगा। ओनली थिंग इज कि इलेक्शन कमीशन ये इंश्योर करे कि जो ओरिजिनल नेचुरल वोटर है वो अपना वोट करे और पीसफुली वोट हो, वोट अपना वोट दे पाए बूथ पर जाके, विदाउट एनी फियर, फ्रॉड और कोर्शन। बिहार के इलेक्शन में देखा गया कि महिलाओं ने बढ़ चढ़ के हिस्सा लिया, क्या यहाँ ऐसा संभव है? एकदम संभव है। ऑलरेडी हम लोग के मैनिफेस्टो में है। हम लोग 3500 रुपया हर महिला को देने के लिए स्वरोजगार गारंटी। देखिए, महिलाओं के लिए केंद्र सरकार की 1000 योजनाएं हैं जो पश्चिम बंगाल में आ ही नहीं पाती हैं। आप एक छोटा एग्जांपल ले लीजिए, आयुष्मान भारत, एक कार्ड यहाँ भी चलता है, स्वास्थ्य साथी। आप स्वास्थ्य साथी को लेके पश्चिम बंगाल के किसी भी हॉस्पिटल में घूम लीजिए, प्राइवेट हॉस्पिटल में, कोई भी हॉस्पिटल उस कार्ड को एक्सेप्ट नहीं करता। वेयरएज आप आयुष्मान भारत को लेके जहाँ भी है, आप पैन इंडिया घुमाइए, हर हॉस्पिटल उसको अप्लाई करता है, क्योंकि उसको मालूम है केंद्र सरकार का गारंटी है, पैसा मिलेगा। आप लोग जो इलेक्शन के पहले 10,000 रुपया दिए महिलाओं ने, इसको सबसे बड़ा फैक्टर मान रहे हैं क्या? महिलाओं का हमेशा साथ रहा है बीजेपी गवर्नमेंट को, हर जगह। आप महाराष्ट्र देख लीजिए, महाराष्ट्र में लाडली बहन योजना देख लीजिए, बिहार में आज जो, अरे बिहार में महिलाओं को पैसा देना नहीं, महिलाओं को अधिकार देना मेरे हिसाब से महिलाओं के अधिकार को सुनिश्चित करता है। महिलाओं को आत्मनिर्भर बनाने के लिए जो दिया, और महिलाओं की भागीदारी हमेशा रही है। एक तो लक्ष्मी भंडार के कंपेयर करेंगे तो क्या बोलेंगे? यहाँ क्या मिलता है? 1000-1500 रुपया मिलता है, कहाँ 10,000 मिल रहा है, कहाँ 1500 मिल रहा है, कोई कंपैरिजन ही नहीं है। 1500 रुपये में क्या होता है? यहाँ सरकार की स्थिति है 6.5 लाख करोड़ का ऋण है, स्टाफ को सैलरी दे पाने का पैसा नहीं है, डीए नहीं दे पा रहे हैं। आज किसी भी सरकारी महकमे में कोई नियुक्ति नहीं हो रही, कारण सरकार के पास पैसा नहीं है। आज आप सोचिए, थाना में पुलिस नहीं है, सिविक वॉलंटियर लेके थाना चल रहा है बंगाल में। आप लोग कैसे आज सेलिब्रेट करिए जाए यहाँ पश्चिम बंगाल? एक बार इस बार यहाँ सेलिब्रेट कैसे चल रहे हैं आप लोग? हर जगह सेलिब्रेशन चल रहा है। शाम को मोदी जी का भाषण होने दीजिए, और भी लंबा चौड़ा सेलिब्रेशन होगा। खुशी का दिन है, आज बहुत बड़ी जीत मिली है भाजपा को, तो खुशी का दिन है। सभी कार्यकर्ता, सभी लोग खुशी मनाएंगे।